হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, এখন আমরা আছি স্টেশনে। এটা হচ্ছে হাওড়া স্টেশন। আর আমি আছি আমার দুই বান্ধবীর সাথে, ঝুমাদি আর মুন্নির সাথে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় বেরোচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা এখান থেকে শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছি। শান্তিনিকেতনের আগে আমি কোনোদিন যাইনি, তাই হঠাৎ করে যখন প্ল্যানিং হলো শান্তিনিকেতন যাওয়ার, বর বলল ঠিক আছে তোমরা যাও, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে বড়ও গিয়েছিল শান্তিনিকেতন, তাই বর ওখানে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে এসছে আমাদের জন্য। টোটো হলো, গেস্ট হাউস হলো, সমস্ত কিছুই। তো আমাদের টিকিটও বর কাটিয়ে দিয়েছিল। তো আমরা জাস্ট ট্রেনে আমাদের বর তুলে দিয়ে বর চলে গেছে। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা তিনজনের সিট পেয়ে গেছি। আমার মেয়ে ছিল সাথে, আমি, ঝুমাদি, মুন্নি আর আমার মেয়ে। তো আমরা তিনজন এক জায়গায় জায়গা পেয়েছি। ঝুমাদি একটু আলাদা হয়ে গেছে, বাট ইটস ওকে, কোনো প্রবলেম হয়নি, আমরা পাশাপাশি যেহেতু ছিলাম। তো টুকটাক খাওয়া দাওয়া করতে করতে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন, মানে বোলপুর স্টেশন। তো এখান থেকে দেখো আমরা চলে যাচ্ছি। আমাদের অলরেডি টোটো দাদা এসে দাঁড়িয়ে রয়েছেন। তো আমরা এখান থেকে স্টেশন থেকে জাস্ট বেরোবো। বেরোনোর পরে আমরা ওখান থেকে টোটোতে করে আমাদের গেস্ট হাউসে চলে যাব, যেটা অলরেডি বুক করা আছে। শুধু আমরা জাস্ট যাবো, কিছু একটু ফ্রেশ হয়ে 5-10 মিনিটের মধ্যে আমরা ঘুরতে বেরোবো। তো দেখো আমরা এখানে চলে এসেছি, বাইরে চলে এসেছি, টোটো দাদার সাথে দেখা হয়ে গেছে। এবার আমরা টোটোতে উঠে আমরা গেস্ট হাউসে এসেছি। গেস্ট হাউসের ব্যাপারে আমি তোমাদের ডিটেলস কিছু বলছি না, কারণ গেস্ট হাউসটা আমরা ঠিক করেছিলাম ঠিকই। প্রথম দিন খুব ভালো ছিল, পরের দিন ওনার ব্যবহার খুব বাজে ছিল, যার জন্য আমি গেস্ট হাউসের ডিটেলস কিছু তোমাদের বলছি না। তো দেখো আমরা ওখানে গেস্ট হাউসে নিজের জিনিসপত্র রেখে 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে আগে লাঞ্চ করেছি। লাঞ্চ করতে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ছাদিমতলা গাছ, এটা একটা বট গাছ বা বট গাছ। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা পুঁতেছিলেন কোথাও থেকে তুলে নিয়ে এসে। তো অনেক পুরনো গাছ এটা। তো এখান গিয়ে দেখার পরে আমরা ওখান থেকে চলে গেছি, আমরা একটা আশ্রম দেখলাম। দেখার পরে ওখান থেকে নেমে আমরা বিশ্বভারতী ক্যাম্পাস পুরো ঘুরবো। তো সময় লাগবে অনেকটাই, তোমরা যারা গেছো তারা জানো, অনেকটা জায়গা আর সমস্ত কিছু ভাগ ভাগ করা রয়েছে। আমরা সমস্ত কিছু ঘোরার খুব ইচ্ছে আমার, আমি দেখিনি, যাইনি, আসিনি কোনো দিনও। ঝুমাদি এসেছে, তাই ঝুমাদি জানে অনেকটাই ব্যাপারটা। তো ঝুমাদি আমাদের অনেকটা বুঝিয়ে নিয়ে গেছে। আর তার সাথে আমাদের টোটো দাদা ছিলেন, টোটো দাদাও বুঝিয়ে নিয়ে গেছেন। অনেক স্ট্যাচু আমরা এখানে দেখতে পেলাম, যেগুলো আর্টের মধ্যে পড়ে, যে দূর থেকে এরকম মাটির ডালা ফেলে ফেলে করা হয়েছিল স্ট্যাচুগুলো, যেটা রবীন্দ্রনাথের এক একটা গানের সাথে ম্যাচিং করা। তো তারপর আমরা এখান থেকে চলে এলাম, এখান থেকে চলে যাচ্ছি। নাট্যঘর দেখলে তোমরা, নাট্যমঞ্চ, এখানে একটা নাট্যমঞ্চ রয়েছে। এখানে নাট্যঘরের পুরো এই জায়গাটাতে নাটকের করা হয় আর কি, নাট্য বিভাগ যাকে বলে। তোমরা যারা গেছো তারা আমার থেকে অনেক ভালো জানতে পারবে। এটা ছাদিমতলারও একটা কাহিনী আমাদের দাদা বলেছে। তো এইটুকু আপাতত তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, বাকিটা আমি অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করব। তবে খুব মজা হয়েছে। যারা যারা গেছো তারা নিশ্চয়ই আমাকে জানাবে যে কারা কারা গেছো ঘুরতে, এইখানে কারা কারা ঘুরে এসেছো আর কেমন তোমাদের এক্সপিরিয়েন্স জানাবে। বাট আমরা ভীষণ মজা করেছি। এরপর আমরা তোমাকে আবার জানাবো। সেকেন্ড পার্ট কালকে আমি অবশ্যই দেবো তোমাদেরকে।